আপনার মোবাইলটা থেকে 1 বছর আগেও যদি কিছু ছবি ডিলিট হয়ে থাকে, সেই ছবিগুলো আপনি ফিরিয়ে আনতে পারবেন মোবাইলের মধ্যে। 100% গ্যারান্টি দিলাম। কারণ কিছু কিছু ছবি আমাদের স্মৃতির পাতায় থাকে। সেই ছবিটা হতে পারে, মানে যেই ছবিটা আপনার ভুলবশতে ফোন থেকে ডিলিট হয়ে গিয়েছে, সেই ছবিটা আপনার কাছে হতে পারে লক্ষ টাকার চাইতে আরো বেশি দামি। ওই ছবিটাই আপনার দরকার। আজ থেকে 1 বছর আগে ডিলিট হোক, 6 মাস আগে ডিলিট হোক, 2 মাস আগে ডিলিট হোক, সেই ছবিগুলো আপনি আবার ফিরিয়ে আনতে পারবেন ফোনের মধ্যে। গ্যারান্টি দিলাম আজকে। অসাধারণ একটা ভিডিও, স্ক্রিনটাকে লক্ষ্য করুন, সহজেই কাজগুলো আপনাদেরকে দেখাচ্ছি। আমি স্ক্রিনে চলে আসলাম। এই অসাধারণ কাজটুকু আপনার মোবাইলে করার জন্য ছোট্ট একটা অ্যাপ্লিকেশন লাগবে। তার আগে আমার গ্যালারিটা দেখাচ্ছি। আমি ইচ্ছে করে গতকালকে সবগুলো ছবি ডিলিট করে দিছি। শুধু আমার গ্যালারি থেকে ডিলিট করছি না, রিসাইকেল বিন, মানে আমার ফোন থেকে ছবি ডিলিট করলে আমি আবার ফোন থেকে রিকভার করতে পারি। রিসাইকেল বিন থেকে, ওইখান থেকে আমি ডিলিট করে দিছি। এখানে দেখুন আমি অ্যালবামে টাচ করলাম। অ্যালবামে টাচ করার পরে এখানে দেখুন নিউ অ্যালবাম। রিসাইকেল বিনে যদি টাচ করি, এখানে কিন্তু কোনো অপশন নেই যে আমি ছবিগুলো ফোন থেকেই রিকভার করতে পারবো। ঠিক আছে, শুধু গতকালকে ডিলিট করছি এরকম না। আপনি আজ থেকে 1 বছর আগে ডিলিট করছেন, ভুলবশতে ডিলিট হয়ে যায়। আসলে তো ইচ্ছে করে কেউ ডিলিট করে না, ঠিক না? এখন কথা হচ্ছে ইচ্ছে করে ডিলিট করেন অথবা ভুলবশতে ডিলিট হোক, 1 বছর আগে ডিলিট করেন অথবা আজকে ডিলিট করেন, ওই ছবিগুলো আপনি খুব সহজে ফিরিয়ে আনতে পারবেন আবার মোবাইলের মধ্যে। তো দুর্দান্ত অ্যাপ্লিকেশনটা ইনস্টল করার জন্য সোজা গুগল প্লে স্টোরে চলে আসবেন। গুগল প্লে স্টোরে এসে এখানে সার্চ বক্স পাবেন। সার্চ বক্সে লিখতে হবে, এখানে দেখুন DR, একটা ডট দিবেন, DR ডট, তারপর হচ্ছে FUNE, ফোন, DR ডট ফোন লিখে দেওয়ার সাথে সাথে অ্যাপ্লিকেশনটা চলে আসবে। যে দেখুন অ্যাপ্লিকেশনের লোগোটা, এই লোগোটা দেখে অ্যাপ্লিকেশনটা আপনার ফোনের মধ্যে ইনস্টল করবেন। আমি ইনস্টল করে রেখেছি। এই অ্যাপ্লিকেশনটার আরেকটা বিষয় হচ্ছে আপনি কিন্তু টাকা দিয়ে ব্যবহার করতে হবে। আপনি টাকা ছাড়া কিভাবে ব্যবহার করবেন এইটাও কিন্তু আমি ভিডিওর শেষে বলে দিব, কারণ আমি টাকা ছাড়াই কাজটি করতে পারছি। এখান থেকে আমি বের হয়ে আসবে, অ্যাপ্লিকেশনটা আমি ফোনের মধ্যে ইনস্টল করে রেখেছি। এখান থেকে আমি অ্যাপ্লিকেশনটার উপরে টাচ করে দিব। আর অবশ্যই ফোনে ইন্টারনেট কানেকশন থাকতে হবে। এখানে দেখুন এগ্রি নামে একটা অপশন চলে আসবে, এগ্রিতে টাচ করে দিবেন। এগ্রিতে টাচ করে দেওয়ার সাথে সাথে এখান থেকে আমরা নো থ্যাঙ্কসে টাচ করে দিব। এখন এইখান থেকে ছবি রিকভার করার জন্য এই অ্যাপ্লিকেশনটা দিয়ে কিন্তু আপনি ছবি, মানে আপনার ছবি, আপনার ভিডিও হাইড করে রাখতে পারবেন। অনেক কাজ করা যায় অ্যাপ্লিকেশনটা দিয়ে। এবং এইখানে দেখুন একটা অপশন আছে, এই অপশনটাতে টাচ করলে গোলা ছবিকে ক্লিয়ার করতে পারবেন। যেহেতু আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে ছবি রিকভার করা, ওইগুলা না দেখাই। এখানে দেখুন ফটো লেখা আছে, ফটোতে টাচ করবেন। যদি পারমিশন চাই অ্যালাউ করে দিবেন। আমি অ্যালাউ করে দিলাম। এখান থেকে পারমিশনটা দিতে হবে। এখানে দেখুন আমি পারমিশন দিয়ে দিলাম। আমার ফোনের ব্যাক বাটনে টাচ করব। ব্যাক বাটনে টাচ করার পরে পুনরায় আবার ফটোতে আমরা চলে আসবো। এই যে দেখুন পারমিশন দেওয়ার পরে ফটোতে চলে আসলাম। প্রত্যেকটা ছবি রিকভার হচ্ছে। আপনারা অনেকেই বলেন ভাই গ্যালারিতে যে ছবিগুলো থাকে ওই ছবিগুলোই এখানে শো করে না। ভাই আমি আবারও দেখাচ্ছি আমার গ্যালারিতে গিয়ে। এই যে দেখুন আমি আমার গ্যালারিতে চলে আসলাম। গ্যালারিতে এসে ঠিক একইভাবে অ্যালবামে চলে আসবো। এখানে দেখুন নো অ্যালবাম। এখনো আমার মোবাইলের মধ্যে কোনো ছবি নেই। এখন আমি যদি অ্যাপ্লিকেশনে চলে আসি, এই যে দেখুন কতগুলো ছবি দেখাচ্ছে। শুধু গতকালকে যে ছবিগুলো ডিলিট করছি ওই ছবিগুলো দেখাবে তা না, কিন্তু 1 বছর আগেও যদি আপনার ফোন থেকে ছবি ডিলিট হয়ে থাকে, সেই ছবিটা আপনি ফিরিয়ে আনতে পারবেন। এখানে দেখবেন এখন যে ছবিটা আপনি রিকভার করতে চান এখান থেকে, যে দেখুন অনেক দিন আগে এই পিকচারটা দিয়ে আমি একটা ভিডিও বানাইছিলাম। পিকচারটা কিন্তু ফোন থেকে ডিলিট করে দিছি। এই যে দেখুন আমি এখানে টাচ করব, এখানে ইটে টাচ করব। এখানে দেখুন পিকচারটা চলে আসলো। এই যে দেখুন এখান থেকে এই ছবিটা আমি রিকভার করতে পারবো চাইলেই। রিকভার করার জন্য এখানে দেখুন রিকভার অপশনে টাচ করব। টাচ করে দেওয়ার সাথে সাথে এখানে দেখুন স্টোরেজ, ফোন অ্যালবাম, নিউ ফোল্ডার। তো আপনি ফোল্ডার বানিয়েও কিন্তু রিকভার করতে পারবেন। আমি নিউ ফোল্ডারে টাচ করে এখান থেকে একটা ফোল্ডার দিব। ধরুন SHUHAG, সোহাগ, তারপর হচ্ছে 110 দিয়ে দিলাম। এইখানে দেখুন আমি সেভে টাচ করে দিব। সেভে টাচ করে দেওয়ার সাথে সাথে এখানে দেখুন রিকভার হয়ে গেল এই ছবিটা। আমি দেখবো যে রিকভার হয়েছে কিনা ফাইলের মধ্যে গিয়ে। আমার ফোনের ফাইলে চলে যাব এখন। এখান থেকে দেখুন আমি ফাইলে টাচ করে দিলাম। ফাইলে আসার পরে ফোন স্টোরেজে চলে আসব। এখানে ফোন স্টোরেজে আসার পরে যেই ফোল্ডারটা আমি বানাইছি সেই ফোল্ডারে চলে যাব, সোহাগ 110। এখান থেকে সোহাগ 110 আমি খুঁজে বের করব। এই যে দেখুন সোহাগ 110 আমি টাচ করে দিব। এই যে দেখুন ছবিটা কিন্তু এখানে চলে আসলো। এই যে দেখুন ছবিটা খুব সহজে রিকভার করতে পেরেছি। এখন আমি আবার
আবার ওই অ্যাপ্লিকেশনে চলে যাব যে অ্যাপ্লিকেশনটা দিয়ে রিকভার করেছি। ঠিক এইভাবে কিন্তু আপনি প্রত্যেকটা ছবি এখান থেকে রিকভার করে আপনার ফোনের মধ্যে নিয়ে যেতে পারবেন। এখন গুরুত্বপূর্ণ একটা বিষয়, আমি কিন্তু খুব সহজে রিকভার করতে পেরেছি। আমার ক্ষেত্রে টাকা চায় নাই, আপনাদের ক্ষেত্রে রিকভার করতে গেলে কিন্তু টাকা চাইবে, ঠিক আছে? এখন গুগল প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশনটা ব্যবহার করলেই টাকা চাইবে। আপনার ফোন থেকে সোজা গুগল ক্রোমে চলে যাবেন, ওইখানে সার্চ বক্স পাবেন, সার্চ বক্সে লিখতে হবে DR, তারপর হচ্ছে .FONE ফোন, ডক্টর ফোন লিখে দিবেন, তারপর হচ্ছে মোড অ্যাপিকে MODE, তারপর হচ্ছে অ্যাপিকে। আমি এটা দেখাইতে পারবো না, দেখাইতে গেলে আমার ভিডিওতে সমস্যা হবে, এর জন্য আমি মৌখিক বলে দিলাম। আপনারা প্রো ভার্সনের অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করলে কিন্তু ফ্রিতে কাজগুলো করতে পারবেন টাকা ছাড়াই। তো বন্ধুরা, ভিডিওটা দেখে যদি একটু উপকার হয়ে থাকে তো অবশ্যই সাথে থাকবেন। দেখা হবে নতুন ভিডিওতে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।